ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে একটা সিম্পল গ্রাউন্ড ডিজাইন দেখাবো। দেখুন এখানে একটা আমি কাপড় নিয়েছি, এটা একটা সফট কাপড়। তো এটা কি কাপড়ের নাম আমিও জানি না। তো দেখুন এখানে আমি 4 মিটার লম্বা নিয়েছি আর চওড়াটা আছে মানে 60 ইঞ্চি। বড় পানার কাপড় 60 ইঞ্চি চওড়াটা আছে, লম্বাটা নিয়েছি আমি 4 মিটার। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কাপড়টা কীরকম। তো এবার চলুন কাটিংটা করে নিই। প্রথমে আমরা কাপড়টাকে ভালো করে বিছিয়ে নেব, 4টে ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের যে আপার পাটটা হয় সেটা কাটিং করব। এখানে আমি আপার পাটও নিচ্ছি 15 ইঞ্চি আর 1 ইঞ্চি মার্জিনের জন্য নিচ্ছি, তো 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে আমি সমান করে দাগ দিয়ে দিচ্ছি। 16 ইঞ্চি দাগ দিয়ে আমরা দাগটাকে আগে নিয়ে নেব, তারপরে আমরা এবারে আমাদের যে বডির মেজারমেন্টটা হয় সেম বডির মেজারমেন্ট হিসাবে কাটিং করব। দেখুন এখানে আমরা 4টে ফোল্ড করে নিয়েছি, মানে আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোকে একসাথে কাটিং করেছি। তো এখানে দেখুন আমরা প্রথমে শোল্ডারটা নিয়ে নিচ্ছি। শোল্ডার আমি এখানে 6 ইঞ্চি রেখেছি, তো 6 ইঞ্চিতে একটা দাগ দেব। তো শোল্ডার থেকে আমরা নিচের দিকে চেস্টের মাপ নেব। চেস্টের মাপ আমরা এখানে 6.5 ইঞ্চি নেব। সরি, এখানে 6.5 ইঞ্চি আমি শোল্ডার মাপ নিয়েছি আর 7 ইঞ্চি চেস্টে, যে শোল্ডার থেকে যে নিচের দিকে চেস্টের মাপটা হয় এটা 7 ইঞ্চিতে রেখেছি। এবার যে আমাদের চেস্টে যে রাউন্ডটা হয় সেটার মাপটা আমরা নেব। তো এখানে আগে আমরা শোল্ডারে যে মাপটা রেখেছিলাম 6.5 ইঞ্চি সেটাতে দাগ দিয়ে নিলাম। তারপর আমাদের যে বডির মাপ চেস্টের মাপটা আছে আমাদের 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চিতে দাগ দিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে আমাদের যে ওয়েস্টের মাপটা আছে, ওয়েস্টের মাপ আছে আমাদের 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ দিলাম আর আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিলাম। এখানে এক্সট্রা কাপড়টা আপনারা 1 ইঞ্চিও রাখতে পারেন, তো আমি 1.5 ইঞ্চি করে রেখেছি। দিয়ে এখানে আমরা এই দাগগুলোকে একটু সমান করে আগে সোজা করে স্কেল দিয়ে দাগটা টেনে নিচ্ছি, নিয়ে আমরা কাটিংটা করে নেব। হ্যাঁ, কাটিং করার আগে আমাদেরকে আগে এই যে শোল্ডারে যে মাপটা আমরা নিয়েছিলাম 6.5 ইঞ্চিতে, দুটো দাগ দিয়েছিলাম চেস্টের দাগেতে আর শোল্ডারের দাগেতে, এই দুটো দাগকে আমরা আগে মিলিয়ে আর্মহোলটাকে দাগ করে নেব। দেখুন আমরা দাগটা নিয়ে নিচ্ছি। এবার আমরা আর্মহোলটাকে আমি হাতে দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আর আমাদের যে ফ্রন্ট পার্টের আর্মহোলটা হয় সেটাও আমরা দাগ নিয়ে নেব। এখানে আমরা এই যে দাগটা আছে 6.5 ইঞ্চিতে, এই 6.5 ইঞ্চির ভিতরের দিকে আমরা আর একটা 1/2 ইঞ্চি ভিতরে দাগ নিয়ে আমরা আর্মহোলের ভিতরের যে আমাদের ফ্রন্ট পার্টের যে আর্মহোলটা হয় ফ্রন্ট পার্টের আর্মহোলের দাগটাও নিয়ে নেব। দেখুন এখানে আমরা কাটিং করে নিয়ে এখানে আর্মহোলের মাপটা দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি ভিতর দিকে দাগটা টেনে নিয়েছি, নিয়ে আবার আমরা একটা গোল দাগ দিয়ে নিচ্ছি, মানে এটা আমাদের আর্মহোলের দাগ। তো এটা ফ্রন্ট পার্টের দাগ, আমি এটা দাগটা দিয়ে রাখলাম। তো আমাদের আপার পার্টটা পুরোপুরি কাটিং হয়ে গেছে, দুটো পার্টই আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। তো এখানে দেখুন আমাদের যে পুরো গ্রাউন্ডটা হবে তো কুচি দিয়ে হবে। আমরা কোমর মানে ওয়েস্ট থেকেও কোমর থেকেও কুচি দেবো আর নিচের দিকে আর একটা কুচি দেবো, যার যেরকম মাপ, মানে শোল্ডার থেকে পুরো ফুল লেন্থ যে মাপটা হয় সেই লেন্থের মাপটাকে মাপ করে যে যেরকম কুচিটা রাখবেন সে সেরকমভাবে দেবেন। নিচে থেকে আমি 10 ইঞ্চি কুচিটা রাখবো একটা, আর ওয়েস্ট থেকে বাকিটা কুচি রাখবো। মানে আমাদের পুরো যে ফুল লেন্থ আছে 52 ইঞ্চি, 52 ইঞ্চি থেকে আমি 15 ইঞ্চি নিয়ে নিয়েছি আপার পার্টে। তারপরে 10 ইঞ্চি চলে যাচ্ছে আমার নিচের দিকে, আমি নিচে কুচিটা 10 ইঞ্চি রাখবো। তারপরে বাকি যে অংশটা থাকছে সেটা আমরা মিডিলের কুচি দেব। তো আমি এখানে 29 ইঞ্চি কাটিং করে নিয়েছিলাম, তার সঙ্গে আমরা 1 ইঞ্চি করে আমাদের এক্সট্রার যে সেলাইয়ের মার্জিনটা রাখবো আমরা 1 ইঞ্চি করে রাখবো। রাখার পরে আমরা কাপড়গুলোকে কাটিং করে নিয়েছিলাম। তো এখানে দেখুন আমি হাতাটাকে একটু কাটিং করে দেখাচ্ছি। হাতা আছে আমাদের 21 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, নিয়ে আমি 23 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটাকে আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমাদের যে হাতার দেখুন সামনের দিকে যে মৌরির দাগটা হয় এটা আমি 4 ইঞ্চিতে রেখেছি, 4 ইঞ্চি রেখে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা হাতার যে স্কেল দিয়ে শেপটা দিয়ে নিলাম, দিয়ে আমরা হাতাটাকে কাটিং করে নেব। দেখুন হাতাটা কাটিং হয়ে গেছে। আমরা এবার সামনে যে আমাদের ফ্রন্ট পার্টে যে তালপাটটা এই আর্মহোলটা কাটিং করতে হয়, তো আর্মহোলটাকেও আমি একবারে কাটিং করে এখানে একটা ছোট মানে দাগ দিয়ে কাটিংটা করে নিলাম। এবার যে আমাদের 10 ইঞ্চি যে নিচের দিকে আমরা পট্টিটা দেবো সেই 10 ইঞ্চির পট্টিটাও আমি কাটিং করে নিয়েছি, আর সাথে মার্জিন আমি
1.5 ইঞ্চি নিয়েছি, নিচের দিকে একটা 1.5 ইঞ্চি নিয়েছি, কারণ নিচের দিকে আমরা ফোল্ড করব। তো এবারে আমরা আমাদের প্রত্যেকটা পার্টের আমাদের যে অস্তরের কাপড়গুলো সেগুলো আমরা কাটিং করে নিচ্ছি। আমি এখানে দেখুন অস্তরের কাপড়েতে নেক কাটিংটা করে দেখাবো। আমি মেন কাপড়েতে নেকটাকে কাটিং করিনি, এটা আমি অস্তরের কাপড়েতে কাটিংটা করেছি। তো অস্তরের কাপড়ে আমি আগে নেকটাকে কাটিং করে নিয়ে তারপর স্টিচ করব। দেখুন এখানে আমাদের যে শোল্ডারের কাছে কাপড়টা আছে, এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি শোল্ডারের কাছে, আর আমাদের যে লম্বাটা হবে নেকের সেটা আমি 6 ইঞ্চি নিয়েছি। দেখুন আবার আমি 3 ইঞ্চিতে একটা মাপ করে, তো একটু হালকা মানে ভি আকৃতি করে আমি কাটিংটা করছি। দেখুন হালকা ভি করে আমি হাতের মধ্যে শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কেলের মধ্যে ভিটা করবেন। তো আমি হাত দিয়ে হালকা ভিয়ের মতো করে শেপটা করে নিচ্ছি, কারণ এখানে আংরাকা স্টাইল করব, সেই জন্য আমি একটু ভিয়ের মতো করেই নেকটাকে কাটিং করলাম। তো দেখুন এখানে আমার ফ্রন্ট নেকটা কাটিং হয়ে গিয়েছে। এবার আমাদের ব্যাক নেকটা, তো ব্যাক নেকটা আমি এখানে 3 ইঞ্চি ব্যাক নেকের লেন্থ রেখেছি, আর শোল্ডারের দিকেও 3 ইঞ্চি নিয়েছি, নিয়ে এখানে পুরো রাউন্ড নেক করে দিয়েছি। তো দেখুন আবার আমি এদিকে 3 ইঞ্চি দিয়ে ভালো করে রাউন্ড নেকটা আমি হাতের মধ্যে রাউন্ডটা করে নিচ্ছি, করে নিয়ে কাটিং করে নেব। তো ফ্রন্ট নেক ব্যাক নেকটা রেডি হয়ে গেলে আমরা বাকি অস্তরের যে কাপড়গুলো আছে এগুলো আমরা কাটিং করে নেব আগে, করে নিয়ে তারপরে আমরা স্টিচ করব। দেখুন এবার আমি স্টিচ করে দেখাচ্ছি। পুরো সব কিছু আমরা অস্ত্র কাটিং করে নিয়েছি। এখানে আমরা প্রথমে দেখুন আমাদের যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যে ছিল সেইগুলো কাপড়গুলো আগে আমরা খুলে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টে হালকা একটা ভি এসেছে, এটা আমি হাতের মধ্যেই কাটিং করে নিয়েছিলাম। তো দেখুন আমরা অস্ত্র প্রথমে আমরা যে আমাদের যে মেন ফেব্রিকটা হয় সেটা দিয়েছি, তারপরে অস্ত্র কাপড়টা দিয়ে আমরা স্টিচ করে নেব। আগে আমি অস্ত্রের কাপড়টা ফ্রন্ট পার্টের সাথে স্টিচ করে নিচ্ছি, করে নেওয়ার পরে নেকটাকে কাটিং করে দেখুন আমাদের স্টিচ হয়ে গেছে। এবার আমরা সাইড দিয়ে কাটিং করে নেবো, এক্সট্রা কাপড়টাকে ফেলে দেবো, দিয়ে ছোট ছোট কাট দিয়ে দেবো, দিয়ে আমরা অস্ত্র কাপড়টাকে উল্টে নেব। দেখুন আমাদের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে। এবারে দেখুন আমাদের চারি সাইডের যে মানে ফ্রন্ট পার্টের কাপড় আর অস্ত্রের কাপড় আছে ওটাকে আমরা চারিদিক দিয়ে স্টিচ করে নেব। দেখুন আমরা স্টিচ করে নিয়েছি। এবারে যে আমাদের নেকটা আছে, নেকটা আমরা আংরাকা স্টাইলে করব, তো লেস দিয়ে আংরাকা স্টাইলটা আমরা নিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমরা লেসটাকে উপর থেকে শুরু করেছি, একদিকে লেসটা লাগিয়ে নিচ্ছি, তারপর অন্যদিকে লেসটাও লাগিয়ে নেব, নিয়ে আমরা স্টিচ করে আংরাকা স্টাইলটাকে পুরো রেডি করে নেব। দেখুন এখানে আমাদের নেকের ডিজাইনটা হয়ে গেছে লেস দিয়ে, তো পুরো আংরাকা স্টাইলটা রেডি হয়ে গেছে। এরপরে যে আমাদের ব্যাক পার্টটা আছে আমরা ব্যাক পার্টটাও রেডি করে নেবো। সেমভাবে একইভাবেই আমরা ব্যাক পার্টের কাপড়টাকে স্টিচ করে পাল্টে দিয়ে নেবো, দিয়ে নিয়ে আমরা দেখুন এখানে ব্যাক পার্টটা পাল্টি হয়ে গিয়েছে। আমরা এখানে ব্যাক পার্টটাকে পুরো রেডি করে নিয়েছি। এবার যে আমাদের চারিদিকের একটা স্টিচ হয় ওটা আমরা স্টিচ দিয়ে অস্ত্রের সাথে সেটিং করে নিচ্ছি। এরপর আমরা শোল্ডারটা জয়েন করবো। দেখুন আমাদের স্টিচ হয়ে গেছে। এরপর আমাদের যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের শোল্ডার আমরা একসাথে দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন আমরা শোল্ডারটাও জয়েন করে নিয়েছি। এরপরে যে আমাদের হাতার পার্টটা আছে, হাতার পার্টটা আমরা আগে স্টিচ করে নিচ্ছি, তারপরে আমরা হাতার মুড়িটাকে রেডি করে নেব। আগে দেখুন আমরা যে হাতার মিডিল পার্ট হয় আর শোল্ডারের যে স্টিচটা আছে তার সাথে মিলিয়ে হাতাটাকে স্টিচ করব। দেখুন মিডিল পার্টের সাথে মিডিল পার্ট মিলিয়ে নেব, যেভাবে আমরা হাতা স্টিচ করি সেমভাবেই আমরা করে নিচ্ছি এখানে। তবু আমি একটু দেখিয়ে দিলাম যে মিডিল পার্টের সাথে মিডিল পার্টটা মিলিয়ে নিয়ে আমরা স্টিচটা করে নেব। আমরা হাতাটা স্টিচ করে নিয়েছি। এবারে যে আমাদের হাতার যে মৌরিটা হয় সেটা স্টিচ করব। দেখুন এখানে আমি একটা ছোট্ট করে ফোল্ড করেছি, তারপরে আবার একটা বড় করে ফোল্ড করেছি, মানে যে 1 ইঞ্চির একটা ফোল্ড করেছি। তো এখানে আমি কাপড়টা একটু এক্সট্রা নিয়েছিলাম, তো সেই জন্যই একটু ফোল্ডটা বড় করে করব বলে। তো এর উপরে এই ফোল্ডের উপরে আমি লেসটা বসাবো, তাই ফোল্ডটা আমি মানে 1 ইঞ্চি রেখেছি। এই 1 ইঞ্চি ফোল্ডের উপরে আমি লেসটাকে বসিয়ে নিচ্ছি। এভাবে দুটো হাতকেই আমরা হাতাটাকে রেডি করে নেব, নেওয়ার পরে আমরা বাকি কাজ করব। দেখুন দুটো হাতাকে আমি রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুটো হাতই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমরা যে লেসটা মানে নেকে ইউজ করেছি সেটাই হাতাতে ইউজ করেছি, সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের আপার পার্টটা পুরো রেডি হয়ে গিয়েছে।
এরপরে আমাদের লোয়ার পার্টটাকে এর সাথে জয়েন করতে হবে, তো সেটাও আমরা দেখিয়ে নিচ্ছি। এবার আমরা লোয়ার পার্টের যে কাপড়টা আছে আমরা কুঁচি দেবো এই আপার পার্টের সাথে। আমরা ফ্রন্ট পার্টের যে মিডিলটা আছে, ফ্রন্ট পার্টের একটা মিডিল করে নেবো। ফ্রন্ট পার্টের মিডিলের সাথে আমরা যে কাপড়টা কেটেছিলাম কুচি দেওয়ার জন্য, তার সেই কাপড়টা একটা মিডিল করে রেডি করে নেবো। দেখুন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা ধরুন পাতিয়ালি পায়জামাতে প্লেট দিই সেই একইভাবে প্লেটগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি যাতে কুচিটা ভালো পড়ে থাকে। তো কাপড়টা একটা তো নরম কাপড়, সেই জন্য আমি একটু মানে বড় বড় করে প্লেটগুলো দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি এভাবে পুরোটাই আমি স্টিচ করে নিচ্ছি। দেখুন আমার স্টিচ হয়ে গিয়েছে। এখানে আমি একটু খুলে মানে সামনের দিকটা দেখাচ্ছি, দেখুন এভাবে স্টিচটা হয়েছে। তো যেটা আমাদের এটা ফ্রন্ট সাইডটা হলো, তো এবার ব্যাক সাইডটাও আমরা সেমভাবে করে নেবো। করে নেওয়ার পর দেখুন দুদিকে আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এবারে যে আমাদের অস্ত্রের কাপড়টা আছে এই মানে এরপরে আমরা অস্ত্রের কাপড়টাকে ভিতরে জয়েন করে নেব। দেখুন অস্ত্রের কাপড়টা আমরা কিভাবে জয়েন করছি ওটা আমি দেখে দিচ্ছি। আমি অল্প অল্প কুচি দিয়ে ওই কুচিটার উপর দিয়ে আর একটা স্টিচ করে দিয়েছি, দিয়ে জয়েন করে নিয়েছি। এবার যে আমাদের ফিটিংসের মাপ, আমরা ফিটিংসের মাপটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা পুরো হাত থেকে ফিটিংসটাকে শুরু করব, করার পরে আমরা পুরোটা স্টিচ করে নেব। আমরা যেভাবে ফিটিংস দিই সেভাবে ফিটিংস দিয়ে নেব। এবারে দেখুন আমরা এখান থেকে কোমর থেকে একটু অস্ত্রের কাপড়টাকে আলাদা করে অস্ত্রের কাপড়টা আলাদা স্টিচ করেছি। দেওয়ার পরে দেখুন আমাদের ফিটিংসের সেলাইটা দেওয়ার পরে দেখুন এভাবে রেডি হয়েছে। এরপরে যে আমাদের নিচের দিকে আর একটা কুচি হবে, আমরা যে 10 ইঞ্চির কাপড় একটা কেটে রেখেছিলাম সেই কুচিটা এবারে দিয়ে নেব। এখানে আমরা কুচির কাপড়গুলোকে একটু জয়েন করে নিচ্ছি, যেহেতু কুচির কাপড়গুলো টুকরো টুকরো আছে তো সেগুলোকে আমরা জয়েন করে নিয়ে তারপরে আমরা কুচিটা স্টার্ট করছি। দেখুন আমরা উপরে যে কোমরে যেভাবে কুচিগুলো দিয়েছি বড় বড় প্লেট দিয়ে, ঠিক সেমভাবে নিচেতেও আমরা ওইভাবেই বড় বড় প্লেট দিয়ে আমরা কুচিগুলো দিয়ে নেবো। দেখুন আমি ওভাবেই করছি, সেমভাবে মানে ওখানে যেভাবে আমরা কুচিটা দিয়েছি ঠিক একইভাবে এখানেও কুচিটা দিচ্ছি। তো এভাবে পুরো চারিধারটা আমরা পুরো ঘেরাটাতেই আমরা এভাবে কুচিটা দিয়ে রেডি করে নেব। দেখুন আমি পুরোটা রেডি হয়ে গেলে দেখাচ্ছি। এবারে দেখুন আমাদের একটা দড়ি আমরা বানিয়ে নিয়েছি, যেটা দু সাইডে আমি 3টে করে লটকান দিয়েছি। দেওয়ার পরে এই যে দড়িটা আছে এটা আমরা জাংরাকা স্টাইলটা করেছি আমাদের ওয়েস্টের কাছে, এই দড়িটাকে আমরা স্টিচ করব। দেখুন আমি কিভাবে স্টিচ করি সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দড়িটাকে আমি বানানোর দেখালাম না, দড়িটা বানাতে সবাই পারেন। তো দেখুন আমি এখানে একটু মানে ফোল্ড করে আর এখানে আমি স্টিচ করে নেবো, হ্যান্ড স্টিচ করে নেবো, মানে হাত সুচ দিয়ে আমি এখানে স্টিচ করব। তো এইভাবে আমরা ফোল্ড করে নিয়েছি, নেওয়ার পরে লেসটার উপরে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে স্টিচ করে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে এর উপরে একটা বোতামও দিতে পারেন, আমি দিইনি। তো কাস্টমার শুধু স্টিচ করতে বলেছিল, তার জন্য আমি আর বোতাম ইউজ করিনি। দেখুন এখানে স্টিচ হয়ে গিয়েছে, পুরো জামাটা রেডি। পুরোটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, পুরো জামাটাই দেখুন রেডি হয়ে গিয়েছে। পুরো ড্রেসটা রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এটা একটু বিছিয়ে নিয়েছি, ভালো করে বিছিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু কাস্টমারের ড্রেস সেহেতু আমি একটু বিছিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ড্রেসটা একটু দেখানোর চেষ্টা করছি, ভালো করে একটু দেখুন। তো যেহেতু বিছিয়ে দেখাচ্ছি সেহেতু অতটা ভালো করে দেখানো যাচ্ছে না, যতটা দেখানো যাচ্ছে ততটাই দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে কমেন্ট করবেন।